বাজার থেকে ক্লিনার না কিনেও ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন একটা ফার্নিচার ক্লিনিং স্প্রে। এটা বানাতে আমাদের এখানে লাগছে একটা স্প্রে বোতল, ভিনেগার, অলিভ অয়েল, এরপর ডিশ ওয়াশ, ভিম বার, এরপর একটা লেবু। আমার আগে থেকেই একটা গ্লাস ক্লিনারের বোতল ছিল বাসায়, সেটাই আমি আজকে ইউজ করছি। প্রথমে স্প্রের বোতলে 1 গ্লাস পানি অ্যাড করে নিচ্ছি আমি। এটাতে 1.5 চামচ মতো লিকুইড অ্যাড করব, ভিম বার। এখানে আমার আগে থেকে লিকুইডে পানি অ্যাড করা ছিল, যেহেতু আমি ইউজ করছিলাম সেটাই নিচ্ছি। তাই আমি এখানে যা ছিল সব এই পানির সাথে অ্যাড করে দিচ্ছি। এটা ফার্নিচারের ধুলাবালি, তেলতেলে ভাব আর হালকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এরপর 1 গ্লাস পানিতে আধা চামচ বা 1 চামচ মতো ভিনেগার অ্যাড করব। ভিনেগার দুর্গন্ধ কমাতে সাহায্য করে আর পরিষ্কার করা ক্ষমতা আরও বাড়ায়। এরপর কয়েক ফোঁটা অলিভ অয়েল যোগ করলাম। এটা কাঠের ফার্নিচারে হালকা শাইন আনতে সাহায্য করে এবং শুকনো ভাব কিছুটা কমাতে সাহায্য করে। লাস্টে অ্যাড করে দিলাম হালকা কিছুটা লেবুর রস। এটা ফ্রেশ একটা গন্ধ পাওয়ার জন্য আমি অ্যাড করছি। চাইলে এটা স্কিপ করা যায়, যেহেতু আমরা ভিম লিকুইড অ্যাড করেছি। আর চাইলে ভালো দেখে একটা লিকুইড ভিম বার যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে আরও ফ্রেশ একটা স্মেল ভালোভাবে পাওয়া যেতে পারে। দেন স্প্রের বোতলটা ভালো মতো জাকিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল ডিআইওয়াই ফার্নিচার ক্লিনিং স্প্রে। আর হ্যাঁ, প্রতিবার স্প্রে করার আগে এটা ভালো মতো জাকিয়ে নিতে হবে, কারণ নাইলে এখানে যেহেতু আমি অয়েল অ্যাড করেছি, পানি আর অয়েল কিন্তু আলাদা হয়ে যেতে পারে। তাই প্রতিবার দেওয়ার আগে, এটা স্প্রে করার আগে তুমি এটা জাকিয়ে নিবা। ফার্নিচারে নিয়মিত ধুলো ময়লা দেখতে ভালো লাগে না, বিশেষ করে এরকম তেঁতুল বিচি কালারের ফার্নিচার হলে তো কথাই নেই, অনেক বেশি ময়লা জমে থাকে, যেটা দেখতে বাজে লাগে। এমনকি ডেলি 2-3 বারও পরিষ্কার করা লাগে। তাই আমি সবসময় এই ডিআইওয়াই স্প্রেটা ইউজ করি। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।